أعوذ بالله من الشيطان الرجيم পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয় দেশের ২৩তম রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যা ৭টা ৩৭ বঙ্গভবনের দরবার হলে শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ বাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিন মিশাল ট্রাভেলস, বিশ্বাসে বিশ্বজুড়ে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সহ সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান অনুষ্ঠানে অতিথির সারিতে উপস্থিত ছিলেন। বঙ্গভবনে যাওয়ার আগে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে জুমার নামাজ পড়েন বেইলি রোডের স্টাফ কোয়ার্টার জামে মসজিদে। সেখান থেকে ১টা ৪৬ সরাসরি যান বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করতে। এ সময় নিরাপত্তা বেষ্টনীর বাইরে উপস্থিত দলের নেতাকর্মী সমর্থকরা মির্জা ফখরুলকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। ছাত্রনেতা থেকে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের বর্ণাঢ্য জীবন। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অধিবেশন কক্ষে উৎসবমুখর পরিবেশে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা।